করছি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বয়াতীদের নিয়ে। বয়াতি আসলে কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, বয়াতি হচ্ছে এমন একটা বস্তু, মানে তারা মঞ্চে এবং ফাংশনে যেখানে সুযোগ পায় সেখানে গিয়ে আল্লাহর রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা কটূক্তি করতেছে। এই ধরনের বয়াতিদের আজকে আমরা কিছু কথা শুনবো আর আমাদের মতামত জানাবো। তো চলুন আমরা বয়াতির মুখ থেকে শুনে আসি কি বলে। পালা নিয়ে কিছু কথা হই। লামালিপে যখন মিলন হয়ে যায় তার ভিতরে আল্লাহ লুকাইছে। বন্ধুরা, আপনারাই বলুন, এই মহিলা কি আসলে কি ইসলাম ধর্মে আছে এখনো? যে পরিমাণে আল্লাহকে নিয়ে কটূক্তি করলেন এবং করলো, সে বললো কি আল্লাহ নাকি আলিফ লাম মিমের মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ কি সত্যই আলিফ লাম মিমের মধ্যে লুকিয়ে আছে? এই মহিলা কোনো কুরআন হাদিসে কোনখানে কোন কিতাবে পেয়েছে যে আল্লাহ মিমের মধ্যে লুকিয়ে আছে? আপনারা কি কোনোদিন কোনো আলিমের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ কোনো মিমের মধ্যে, আলিফ লাম মিমের মধ্যে লুকিয়েছেন? বন্ধুরা, এটাই শেষ নয়। এই মহিলা আরো বলছে কি আল্লাহ নাকি শয়তান। ও শয়তান সেটা না বলে ও বলতেছে আমাদের আল্লাহ নাকি শয়তান। আল্লাহ আদমকে গঞ্জম ফল খেতে নিষেধ করেছেন, আবার শয়তানকে হুকুম দিয়েছেন যাও তুমি ওকে, যে আদমকে গঞ্জম ফল খাও। এরকম বলতেছে যে কি আল্লাহ শয়তান। আপনাদের কমেন্টে আপনারা সবাই কমেন্ট করে বলবেন কি মহিলাকে কি করা উচিত। এই যে আদম রে গন্ধম খাবার মানা করলা, আবার এই যে শয়তান রে কইলা তাড়াতাড়ি যে খাওয়াও, সুযোগ কিন্তু যায়। এই শয়তানিটা করলা কারণটা, আল্লাহ কেন আসলো? মিমের ভিতর আসার দরকার কি? আর আদমের ভিতরেই আল্লাহ লুকানের কারণটা না। কত বড় শয়তান! যারা এক মুখে দুই কথা বলে তাদেরকে কি বলে মানুষ? কি বলে? তাও কয় নেবা সুট্টা, শুনতে শোনা যায় খারাপ, তাদেরকে বলে মুনাফিক। এই সমস্ত ইসলাম বিরোধী গান করে করে তারা সাধারণ মুসলমানের মনের ভিতরে যে ইমানের হানি পয়দা করতেছেন। আমরা সবাই চেষ্টা করব যে আমরা যাতে এসব বয়াতির গান না শুনে, এসব বয়াতির ইসলাম নিয়ে কটূক্তি করা না শুনে আমরা সবাই আলিম ওলামাদের ওয়াজ শুনবো বা বড় বড় হুজুরের ওয়াজ শুনবো। ভালো যেগুলা গান আছে সেগুলো গান শুনবো। আর আমরা দোয়া করি যাতে এই সকল ভণ্ড বয়াতি যাতে আমাদের সমাজে আর না থাকে। এনাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আপনাদের মনে যদি এনাদের শাস্তি সম্পর্কে কোনো কিছু এসে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমরা সকলে দোয়া করি যাতে এরকম রাস্তায় আমরা কেউ না যাই আর এরকম গান যাতে আমরা কেউ না শুনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। Allah, 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 Allah.